রাজনীতিতে কখনো কখনো একটি বাক্য, একটি পোস্ট কিংবা একটি নীরবতাই সবচেয়ে বড় বার্তা দেয়। আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হচ্ছে আজকের আলোচনা। বিএনপির পরিচিত মুখ, সাবেক সংসদ সদস্য এবং দলটির অন্যতম স্পষ্টভাষী নেত্রী রুমিন ফারহানা। সাম্প্রতিক সময় তার কিছু বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় দেয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে। আর তা হলো, রুমিন ফারহানা কি বিএনপি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন, নাকি এটি বিএনপির ভেতরের বড় কোনো অস্থিরতার আভাস? রুমিন ফারহানা একসময় বিএনপির সংসদীয় রাজনীতিতে ছিলেন সরব কণ্ঠ। জাতীয় সংসদে তার বক্তব্য ছিল সরকার বিরোধী, স্পষ্ট এবং দলীয় অবস্থানের প্রতি অনড়। আইনজীবী হিসেবে তার পরিচিতি যেমন আছে, তেমনি একজন বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক মুখ হিসেবেও তিনি বেশ পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিচিত মুখটি কি এখন দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার কয়েকটি বক্তব্য ও অনলাইন উপস্থিতি নজর কাড়ে। সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো দলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে হতাশার ইঙ্গিত, সিদ্ধান্ত গ্রহণে তৃণমূল বা মধ্যম সারির নেতাদের উপেক্ষা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক আন্দোলনের কৌশল নিয়ে প্রকাশ্য ভিন্নমত। যদিও তিনি সরাসরি বলেননি আমি দল ছাড়ছি, কিন্তু রাজনীতিতে অনেক সময় না বলাটাই সবচেয়ে বড় বলা। আর এখান থেকেই জন্ম নিচ্ছে বিদায় সংকেত শব্দটি। বর্তমান বাস্তবতায় বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে থাকা এবং আন্দোলনের মাঠে প্রত্যাশিত ফল না পাওয়া। এ অবস্থায় দলের ভেতরে কৌশলগত বিভক্তি, নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন, নতুন প্রজন্ম বনাম পুরনো নেতৃত্বের দ্বন্দ্ব সামনে আসছে। রাজনীতি বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার বক্তব্য আসলে ব্যক্তিগত নয়, এটি একটি বড় অসন্তোষের প্রতিফলন। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রুমিন ফারহানা কি একাই ভাবছেন এমন কিছু, নাকি তিনি সেই কণ্ঠ যা অন্যরা প্রকাশ্যে বলতে সাহস পাচ্ছেন না? বিএনপির ভেতরে অনেক শিক্ষিত, শহুরে, পেশাজীবী রাজনীতিক রয়েছেন যারা মনে করেন দলটি এখনো পুরনো কৌশলেই আটকে আছে, নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। রুমিন ফারহানার নীরব প্রতিবাদ হয়তো সেই চিন্তারই প্রতিফলন। রুমিন ফারহানা যদি সত্যি সক্রিয় রাজনীতি থেকে সরে যান বা বিএনপির বাইরে অবস্থান নেন, এটি সাংগঠনিকভাবে বড় ধাক্কা নাও হতে পারে, কিন্তু বুদ্ধিবৃত্তিক ও ন্যারেটিভ রাজনীতিতে এটি বড় ক্ষতি। কারণ রুমিন ছিলেন টকশো-কেন্দ্রিক রাজনীতির মুখ, শিক্ষিত শ্রেণীর কাছে বিএনপির গ্রহণযোগ্য কণ্ঠ। এমন মুখ হারানো মানে বিএনপির ভাবমূর্তিতে প্রশ্ন তৈরি হওয়া। সবশেষে যে প্রশ্নটি রয়ে যায়, রুমিন ফারহানার এই অবস্থান কি ব্যক্তিগত হতাশা, নাকি বিএনপির ভেতরে জমে ওঠা বড় অস্থিরতার সতর্ক সংকেত? উত্তর হয়তো সময়ই দেবে, তবে এ কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে নীরবতা কখনোই নিরর্থক হয় না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।